আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও কিন্তু নতুন একটা স্পাইসি টেস্টি খুব প্রচুর ঝাল কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে সারা বাংলাদেশে প্রচুর শীত এবং প্রচণ্ড কুয়াশা পড়েছে, তাই লাঞ্চে রান্নাবান্না শেষ করে ভাবলাম একটু ঝালঝাল কিছু অবশ্যই করতে হবে। কেননা প্রচণ্ড শীতের সময় একটু ঝালঝাল কিছু থাকলে অসাধারণ খেতে মনে হবে, দুপুরের লাঞ্চটাও কিন্তু খুব সুন্দর হবে। তাই ভাবলাম আজকে একটু ভর্তা বানিয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আরও একটা ভর্তা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের ভর্তার নাম হচ্ছে রুই মাছ দিয়ে সিমের ভর্তা। তো চলুন, রুই মাছ দিয়ে সিমের ভর্তা করতে কি কি উপকরণ লাগছে আমি একে একে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব। তো চলুন। তো এই যে প্রথমে নিয়ে নিয়েছি আমি বড় সড়ো একেবারে ছিম। বন্ধুরা, অনেক বড় বড় ছিম আজকে আমি নিয়ে নিয়েছি, একটু পরেই দেখতে পারবেন কত বড় ছিমগুলো। এবার আমি এই যে এখানে দেখুন অনেকটা পরিমাণ কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তারপরে আজকে কিন্তু শুকনা মরিচ সহ কিন্তু থাকবে। শুকনা মরিচ এই যে নিয়ে নিয়েছি। এরপরে অনেকটাই কিন্তু 4-5টা কিন্তু এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর রসুনের কোয়া তো থাকবেই, ভর্তা মানেই রসুনের কোয়া। পরে এই যে ভরপুর এই যে ধনেপাতা তো আছেই। এই যে দেখুন অনেকগুলো কিন্তু ধনেপাতা দেব, অর্ধেকটা আমি ভেতরে দেবো আর অর্ধেকটা আমি কিন্তু কাঁচা ধনে ব্যবহার করব, ধনেপাতা। আর এই যে বড় সড়ো একটা রুই মাছের কিন্তু চাকা নিয়ে নিয়েছি, আজকাল লেজ না। এই যে দেখুন কত বড় বড় ছিম, এই ছিমগুলোকে আমরা পিঠা ছিম বলে থাকি। এটা তো একটু ছোট, থামেন একটু পরে আমি আরও একটা বড় কিন্তু ছিম আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন এই ছিমগুলো কিন্তু খুবই মিষ্টি হয় এবং এই ছিমগুলো প্রচুর কিন্তু একেবারে নরম হয়। যতই কিন্তু পাকুক না কেন এই ছিম কিন্তু খুব নরম হয়। দেখুন এখনও ভিতরে কিন্তু বিচিগুলো এত ছোট, দেখে বোঝা যাচ্ছে। সবগুলো উপকরণ আমি দেখিয়ে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে অসুবিধা হবে না। এবার আমি সব ধুয়ে কুটে একেবারে ফ্রেশ করে নিয়ে চুলায় চলে এসেছি। এসে এই যে আমি ছিমগুলো ছোট ছোট টুকরো করে কুটে নিয়েছি। আর এই যে দেখুন অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ কিন্তু আমি একটা একটা করে আলাদা করে কিন্তু পাট খুলে নিয়েছি। আর এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই যে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। হয়তো আপনারা মনে করবেন যে এত ঝাল কিভাবে খায়, ঝাল কিন্তু এত না। আর এই যে দেখুন পেঁয়াজে কিন্তু ঝাল লাগবে, এই যে ধনেপাতায় কিন্তু ঝাল লাগবে, তারপরে এই যে মাছটাতেও কিন্তু ঝাল লাগবে, এগুলোতে কিন্তু কভার হয়ে যায়। এই যে দেখুন আমি কিন্তু কাঁচামরিচটা ভেতরে দেব আর শুকনো মরিচটা আমি ভেজে দেব। তারপরে এই যে লবণ দিয়ে দিয়েছি 1 চামচ মতো, আর 1 চামচ মতো আমি কিন্তু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি। নিয়ে এই যে মাছটাকে একটু সুন্দর কালার আনার জন্য আমি একটু মাখিয়ে দিচ্ছি। সব জায়গায় কিন্তু লবণটা পৌঁছাতে হবে, তাহলে একসঙ্গে পানি বের হয়ে যাবে সবজি থেকে। এবার এই যে অনেকটা পরিমাণ কিন্তু সরিষার তেল দিতে হবে। এই তেলে আর সিমের যে পানিটা সেটাতেই কিন্তু ভাপে সিদ্ধ হয়ে যাবে। লবণ হলুদ তেল দেওয়ার পরে ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে সবটার সঙ্গে মিশিয়ে দিয়ে এই তো এবার আমি 5 মিনিট মতো আস্তে আস্তে করে ভাপে আমি এই যে ঢেকে রাখবো। এই যে দেখুন 5 মিনিট ঢেকে রাখার পরে কিন্তু নিচে অনেকটা পানি কিন্তু বের হয়ে গিয়েছে দেখুন। এই যে এবার আরও একটু সিমগুলোকে এপাশ ওপাশ উল্টিয়ে দেবার মতো করে একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আবার কিন্তু 3 মিনিট মতো আমি আবার ঢেকে রাখবো যেন পানিটা সম্পূর্ণ বের হয়ে যায়। এই যে দেখুন 3 মিনিট পরে কিন্তু অনেকটাই কিন্তু সিম কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, এই যে মরিচগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এইভাবে কয়েকবার ঢাকা দিতে হবে, 1 মিনিট 2 মিনিট এভাবে করে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সম্পূর্ণ। এই যে দেখুন অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, আরও যদি একটু পানি থাকে তাহলে আরও 2-3 মিনিট মতো সুন্দরভাবে নাড়াচাড়া করে পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিতে হবে। দেখুন পানিটা কিন্তু অলরেডি মানে শুকিয়ে এসেছে। এই যে দেখুন এবার দেখা যাচ্ছে আসলে সম্পূর্ণই কিন্তু চিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা কিন্তু আর দেখা যাচ্ছে না, নিচে শুধু তেলটা দেখা যাচ্ছে। দেখুন ছিম আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি শুকনো মরিচটা ভেজে নেব, আর অর্ধেকটা পরিমাণ আমি এই যে পেঁয়াজ এটাও ভেজে নেব। এই যে দেখুন আমি শুকনো মরিচ কিন্তু সম্পূর্ণগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প করে তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে শুকনো মরিচ আমার। এবার আমি পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেব। এই যে
আমি এখানে 3 থাকা কিন্তু পেঁয়াজ ব্যবহার করব। আপনারা দেখতে থাকুন কোথায় কোথায় পেঁয়াজগুলো ব্যবহার করি। এমন ঝাল ঝাল ভর্তা শীতের সময় কিন্তু সকালেও ভালো লাগে, দুপুরেও ভালো লাগে, আর পারলে যদি রাত্রেও কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। শুকনা মরিচ এবং পেঁয়াজ ভেজে একবারে চলে এসেছে কিন্তু আমার স্টুডিওতে। আমি এখানেই কিন্তু সব রকম রেসিপি আপনাদের দেখিয়ে থাকি। এই যে দেখুন, আমি এই যে এখানে সম্পূর্ণ সিমগুলো কিন্তু আমি ঢেলে নিয়েছি। এর ভিতরে পেঁয়াজ, মরিচ, রসুন আর মনে করেন যে কাঁচামরিচ সম্পূর্ণ এর ভিতরেই আছে। আমি কিন্তু নাড়তে নাড়তে এই যে রসুনের কোয়াগুলো কিন্তু আমি গলিয়ে নিয়েছিলাম। এই যে দেখুন, এবার আমি মাছটাকে ভালোভাবে কিন্তু কাটাগুলো বেছে নেব। বড় মাছ, বড় বড় কাটা আছে, বেশি সময় লাগবে না। এই যে এভাবে একটা একটা করে সব কাটাগুলো বেছে নিতে হবে। এই সিমের ভর্তা বা যে কোনো ভর্তাই বলেন না কেন, শুধুও কিন্তু অনেক সুন্দর ভর্তা খাওয়া যায়, কিন্তু মাছটা দিলে টেস্টটা আরও বেশি হয়ে যায়, একটু যেন রাজকীয় ভর্তা মনে হয়। তাই মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। ইতিমধ্যেই আস্তে আস্তে অল্প অল্প করে অনেক কিন্তু ভাই ও বোনেরা আমার চ্যানেলে অ্যাড হয়েছেন। আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আপনাদের হয়তো সেই ট্র্যাডিশনাল আমি রেসিপি দিতে পারি না। আমি যখন যেটা খাই সেটাই আমি যে কোনো একটা রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করি। এই শীতে ভর্তা বলেন, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বলেন, এখন আপাতত এগুলোই খাচ্ছি, তাই এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো আপনাদেরকে দিতে পারছি না, তাই অনেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে উপস্থাপন করে, হয়তো আমি সেটা পারি না। তারপরেও এই যে যেগুলো আমি ভর্তা, আমি রেসিপিগুলো দেখাই, এগুলো কিন্তু কোনো অংশে মাছ মাংসের চেয়ে কিন্তু কম না। যারা কিন্তু এই ভর্তা পছন্দ করেন তাদের কাছে কিন্তু মাছ মাংসের চেয়েও কিন্তু অসাধারণ একটা টেস্টি কিন্তু রেসিপি। কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজের ভাজিটাও দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এই যে দেখুন, এবার আমি কিন্তু কাঁচা পেঁয়াজ কিন্তু একটু ব্যবহার করব। যতই ভর্তাতে ভাজা পেঁয়াজ দিই না কেন, কাঁচা পেঁয়াজ একটু না দিলে ভর্তাটা কিন্তু সম্পূর্ণ হয় না আমার কাছে মনে হয়। কাঁচা পেঁয়াজটা দেওয়ার পরে এই যে বাঙালিয়ানা যেভাবে আমি মাখাচ্ছি, এইভাবে কিন্তু মাখিয়ে নেবেন সম্পূর্ণ ভর্তাটা। আসলে ভালো করে হাত দিয়ে যদি কষলিয়ে না মাখায় কিন্তু ভর্তার কিন্তু আসলে মজা লাগে না। এবার আমি দেখুন এই যে অনেকটা পরিমাণ কিন্তু শুকনা মরিচ আমি ভেজে নিয়েছি। এই যে শুকনা মরিচটা একেবারে মচমচে হয়ে আছে, একটু ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে ডলিয়ে কিন্তু এই যে শুকনা মরিচটাও কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন এখনই আমার কিন্তু জিভে জল এসে যাচ্ছে। এত সুন্দর একটা ভর্তা পেলে আর কি লাগে বলুন। এবার আমি লবণ পরিমাণ মতো দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে 1 চামচ মতো লবণ ব্যবহার করেছিলাম, সেই সূত্রে আরও 1 চামচ দিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাবে লবণটা। এবার আমি এই যে কাঁচা সরিষার তেল, কি গন্ধ আর কি টেস্ট, একবার যদি খেয়ে দেখতেন। এই সরিষার তেলটা আমাদের কিন্তু বিল্ডিংয়ের নিচেই একেবারে সরাসরি আমাদের সামনেই কিন্তু ভাঙায়, ঠিক সেই সরিষার তেলটাই আমরা কিন্তু কিনে আনি। হয়তো ব্লগ ভিডিও হলে আমি আপনাদের দেখাতে পারতাম, এটা তো আমার কুকিং চ্যানেল, তাই হয়তো দেখাতে পারছি না। এই তো হয়ে গেল দেখুন, এই যে আমার সেই ভর্তা। এইভাবে প্রায় একদিন পরে পরে যদি আপনারা এমন ভর্তা বানিয়ে খান, তাহলে অবশ্যই মুখের তো রুচি ফিরে আসবে, খেতেও কিন্তু দারুণ মনে হবে। এই তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত রুই মাছ দিয়ে চিমের ভর্তা। বিশেষ করে আজকের এই ভর্তা রেসিপিটা যারই ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করবেন, আমার নোটিফিকেশন যথাযথ পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।